আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্প্লিট মানে বিভক্ত। হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে আমরা যাবে স্ট্রিং যেটা আছে সেটাকে আমরা কিভাবে স্প্লিট করব সেটা দেখব। তো এইটা করার জন্য আমরা প্রথমে কি করলাম, টেক্সট অন নামে একটা টেক্সট নিলাম এবং টেক্সট টু নামে নিলাম এবং টেক্সট অনের মধ্যে দেখেন যে এখানে স্পেস আছে এবং টেক্সট টু এর মধ্যে এখানে ড্যাশ দিয়ে আমরা এগুলাকে মানে এভাবে করে রেখেছি। তো এটা করার কারণ আছে, এটা বোঝার জন্য। তো এটা বোঝার জন্য আমাদের টিউটোরিয়াল দেখতে হবে। সেটা হচ্ছে দেখেন টেক্সট অন যেটা আছে সেটার পর আমরা যদি স্প্লিট দিই, স্প্লিট দেওয়ার পর আমরা কি দিয়ে বিভক্ত করতে চাই, স্প্লিট মানে হচ্ছে বিভক্ত করা, কি দিয়ে বিভক্ত করতে চাই সেটা বলে দিতে হবে। যে এই যে আমরা এখানে যে স্পেসটা আছে সেগুলো দিয়ে আমরা বিভক্ত করব। যেখানেই এই স্পেস পাবে সেটাকে আলাদা একটা অংশে বিভক্ত করবে, এটাকে আলাদা অংশে এভাবে করে বিভক্ত করবে। বিভক্ত করে কি করবে, নতুন একটা অ্যারের মধ্যে এটাকে রেখে দিবে। তো এই কাজটা করার জন্য আমরা কি যেটা করতে হবে, এই যে দেখেন আমরা কিন্তু এটাকে যদি কনসোল লগের মধ্যে আমরা দেখি তাহলে দেখবেন যে এখানে দেখেন হাউ, এই যে হাউ, তারপর এখানে স্পেস, এখানে স্পেস। তো যেখানে যেখানে স্পেস পেয়েছে সেগুলোকে আলাদা আলাদা অংশে বিভক্ত করেছে এবং আলাদা আলাদা অংশে বিভক্ত করার পর একটা অ্যারের মধ্যে এগুলোকে রেখে দিয়েছে। তো এইটুকু করার জন্য আমরা কি করব, এই স্প্লিটটা ব্যবহার করব। তারপর এখানে দেখেন যে ও দিয়ে আমরা যদি বিভক্ত করতে চাই, যে যেখানে যেখানে ও আছে সেইগুলাকে কি করবে, বিভক্ত করে দিবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এই যে অ্যারেটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর যদি আমরা এটাকে আমরা কমেন্ট করে নিই, এই যে ওটা আছে এখানে আমরা ও যেগুলোতে আছে সেগুলোকে সে বরাবর যাওয়ার পর করে বিভক্ত করে দেবেন। দেখেন যে এই ও পেয়েছে, এই ও মানে ও এইটুকুকে আলাদা একটা এর মধ্যে রেখেছে। তারপর এইটুকু অংশ যেটা ডাব্লু থেকে শুরু হয়ে ওয়াই পর্যন্ত কি করেছে, এইটুকু অংশকে আলাদা একটা কি এর মধ্যে রেখেছে। আবার ওর পর থেকে এই যে ইউ এই পর্যন্ত রেখেছে। তো এইটা দিয়ে মানে এটা বিভক্ত করা হচ্ছে তার কাজ। আর এখানে আমরা এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এর আগে টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম হচ্ছে জয়েন। এবার দেখব স্প্লিট। এই জয়েনটা কি কাজ করবে। হ্যাঁ, এই যে দেখেন যে টেক্সট অনটা আছে না, টেক্সট অন, এটা কি করবে, এটাকে দিয়ে যদি আমরা এখানে আমি আরেকটা করে নিলাম। এটা জয়েন করার আগেই আমি এটাকে একবার দেখাই দিই কিভাবে হবে। তো অ্যারে টু যেটা আছে সেটাকে নিলাম, তার মানে হচ্ছে, আর এটাকে টেক্সট টু যেটা আছে টেক্সট টুকে ধরলো কি দিয়ে বিভক্ত করবে, এই ড্যাশগুলা দিয়ে বিভক্ত করবে। যদি ড্যাশগুলা দিয়ে বিভক্ত করে তাহলে কি হবে, এই যে দেখেন ওগুলা আলাদা আলাদা অংশে চলে আসলো। ঠিক আছে, এখন যদি আমরা যদি আমরা কি করি, এটাকে আমরা জয়েন করি, ডট জয়েন, তাহলে কি হবে, বিভক্ত করার পর একটা করে কমা দিয়ে দিয়ে এগুলোকে জয়েন করে দিবে। তো আমরা চাচ্ছি না যে একে কমা দিয়ে ডিফল্টভাবে কমা দিয়ে জয়েন করুক। আমরা যদি একটা স্পেস দিয়ে দিই এরকমভাবে দেখতে পাবো। তো আমরা একটা স্পেস দিয়ে দিলেই এটা এরকমভাবে দেখতে পাবো। আর আমরা যদি চাই যে এটাকে আমরা ড্যাশ দিয়ে বিভক্ত করতে চাই, অথবা এইরকমভাবে, সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, তো আপনি যে কোনো জিনিস দিয়ে এটাকে বিভক্ত করতে পারবেন, এটাই বুঝতে চাচ্ছি। আর একইভাবে এই যে স্প্লিট করেছে, এই স্প্লিট করা অংশগুলো দেখবেন যে আমরা যদি চাই যে এই স্প্লিট করা অংশ যেটা আছে সেটা তিনটা স্প্লিট করেছে, বলতে 1 2 3 এই পর্যন্ত স্প্লিট করা আছে। এইটুকু অংশ আমরা দেখতে চাই। এখানে লিমিট, এইটা দেখেন লিমিট, এটা সেপারেটর, এটা হচ্ছে কি সিনট্যাক্স। এখানে সেপারেটর ইউজ করতে পারবেন। এখানে লিমিট কয়টা পর্যন্ত দেখবে, 3টা পর্যন্ত। তাহলে এই যে 1টা 2টা 3টা, তাহলে এই পর্যন্ত পেয়ে গেছে, এইটুকু দেখাবে। এইটুকু, তো দেখেন এইটুকু দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্প্লিটটায় আমরা কিভাবে কাজ করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।